ভাই গরু হইলে যে ভাই 30 লিটার 20 লিটার দুধ হয় ভাই, এটা দর্শক ভাইদের জানতে হবে ভাই যে কোনগুলো একটা আদর্শ হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ভাই। এই দেশাল গরুরও কিন্তু ভাই সাদা কালো প্রিন্ট আসে ভাই। তো দর্শক ভাইদের বলবো যে আমারগুলো যে সর্বোচ্চ পার্সেন্টেজ তা না ভাই, দর্শক ভাইরা যারা চিনে তাদের শরণাপন্ন হয়ে জাতমান বিবেচনা করে ইনশাল্লাহ নিতে আসবে ভাই। আর আজকে যে দাম দিব 4টা গরু ক্যাশ অন ডেলিভারিতে একবার সীমিত একটা দামে ইনশাল্লাহ দর্শক ভাইদের বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসা যাবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লিমন ভাই, শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ লিমন হাসান, বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট, হাটের পাশে আমার বাসা ভাই। সবসময় তো বকনা বাচ্চাটা কয় বিক্রি করেন? হ্যাঁ, দর্শক ভাইরা সর্বসময়ের জন্য আমার কাছে বকনা গরু পাবে। আজকে দর্শক ভাইদের 4টা গরু দেখাবো ভাই, 3টা থাকবে লটে আর একটা সিঙ্গেলে ভাই, একবার সীমিত দামে ইনশাল্লাহ। কোনো দর্শক ভাই চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাসায় পৌঁছায় দিতে পারবো ভাই। ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো পাওয়া যাবে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো লিমন ভাই চলুন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখেন। চলেন ভাই। বন্ধুরা, শুরুতে আপনারা দেখছেন 1 নম্বর বকনা বাচ্চাটা। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন বিস্তারিত। লিমন ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটার যত্ন বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা রেড ফ্রিজিয়ান ভাই। হ্যাঁ, সর্বোচ্চ একটা পার্সেন্টেজের বাচ্চা। দর্শক ভাইরা আসলে দেখবে যে মাথাটা কত পরিমাণে ছোট, কানটা ছোট, পা হাত পার খোরগুলা স্ট্রেট আছে, চামচুতে এত পরিমাণে পাতলা ভাই। নির্দ্বিধায় একটা ভালো মানের একটা গরু হবে ভাই। আচ্ছা, জাতমান হিসাবে ভালো হবে? নিঃসন্দেহে জাতমান নিয়ে কোনো ত্রুটি নাই। আল্লাহর রহমতে কোনো দর্শক ভাই নিলে নিতে পারে ভাই। দেখি একটু বাচ্চাটা ঠিক আছে নাকি দেখেন ভাই। নিপল 4টা ঠিক আছে? নিপল 4টা 4 জায়গায় আছে ইনশাআল্লাহ। 1 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটার বয়স আছে 7 মাস প্লাস, এটা 7 মাসের মতো বয়স। 7 মাস হবে আর কি? জি ভাই। এই বাচ্চাটার দামটা কেমন আছে ভাই? প্রথম 3টার দাম থাকবে পার পিস 70,000 টাকা। 1 2 3 এর সঙ্গে নিলে? 1 2 3 একসঙ্গে নিলে পার পিস 70,000 টাকা দাম থাকবে। আর লাস্টে 4 নম্বরটা সিঙ্গেলে দাম থাকবে। বন্ধুরা শুনেন, 1 2 3 এই বকনা বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 70,000 টাকা। আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আর জি এটা দেখেন ইনশাআল্লাহ 1 নম্বর বকনা বাচ্চা। তারপরে দেখেন আপনারা 2 নম্বর বকনা বাচ্চাটা। খাওয়া দাওয়া ঠিক আছে। লিমন ভাই, 2 নম্বরের বকনা বাচ্চাটা যত্ন করুন। ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা হাই পার্সেন্টেজের বাচ্চা। দর্শক ভাইদের দেখান যে মাথাটা কত সুন্দর। অনেকে ফ্লেগবি বলে ভাই, আসলে এটা ফ্লেগবি না, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা হাই পার্সেন্টেজের বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ, কতটা সুস্থ সবল দেখেন। খাওয়া দাওয়া, গলায় কোনো প্রকার কম্বল নাই, কানটা ছোট। এটা আদর্শ একটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা লাগে ভাই, বাচ্চাটার মধ্যে আছে ভাই। লম্বা চওড়া আকৃতি। হ্যাঁ, লম্বা চওড়া অনেক। এই বাচ্চাটারও বয়স আছে 8.5 মাসের মতো। হ্যাঁ, ইনশাল্লাহ কোনো দর্শক ভাই চাইলে নিতে পারে ভাই। মাজাটা দেখেন যে কতটা চওড়া আসছে, ঠিক আছে, অনেক গ্রোথফুল ভাই। আচ্ছা, একটু ওলান পালানটা দেখি ঠিক আছে? ওলানের নিপুল 4টা দেখেন। হ্যাঁ, ওলানের নিপুল 4টা 4 জায়গায় অনেক নিপুল 4টা ঠিক আছে। হ্যাঁ, নিপুল 4টা দেখেন কত সুন্দর, 4টা 4 জায়গায়। তাহলে 2 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা হচ্ছে? ভাই এটা 8.5 মাসের মতো বয়স আছে। 8.5 মাসের মতো? হ্যাঁ। ও বন্ধুরা, আপনারা আগে শুনেছেন যে 1 2 3 এই বকনা বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চা লটের দাম আসবে 70,000 টাকা। 70,000 টাকা করে। জি ভাই। এটা দেখলেন 2 নম্বর বকনা বাচ্চা। 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। খাওয়া দাওয়া ঠিক আছে। লিমন ভাই, 3 নম্বরে বকনা বাচ্চাটা যান। ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান গরুর মধ্যে যেই সিমটমগুলো থাকে ভাই, আমি মনে করি এই বাচ্চাটার মধ্যে সর্বোচ্চ সেই কোয়ালিটি আছে ভাই। মাথাটা কত সুন্দর আছে, কানটা ছোট, গলাটা এত পরিমাণে সরু ভাই। নির্দ্বিধায় কোনো দর্শক ভাই এই সমস্ত গরু নিয়ে খামার করতে পারে। পাতলাগুলো দেখেন একবার স্ট্রেট, চামচুচ এত পরিমাণে পাতলা। আসলে একটা গরুর মধ্যে প্রপারলি যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগে ভাই, এই বাচ্চাটার মধ্যে এটা আছে ভাই। মাশাআল্লাহ, সর্বোচ্চ একটা কোয়ালিটি আছে। সর্বোচ্চ আশা করি এটা কোয়ালিটি পাবে ইনশাআল্লাহ। তো দর্শক ভাইদের আজকে যে 3টা গরু ইনশাআল্লাহ একসাথে দাম বলে দিছি, একবারে সীমিত দাম ভাই। মাজাটা দেখেন কতটা ভারী আসছে মাজাটা। আচ্ছা, একটু দেখি নিপুল 4টা। হ্যাঁ, নিপুল 4টা দেখেন ভাই। হ্যাঁ, নিপুল 4টা 4 জায়গায় অনেক সুন্দর ভাই। সরেন। নিপুল 4টা ঠিক আছে। জি ভাই। তারপরে কোনো দর্শক ভাই চাইলে ইনশাআল্লাহ সরাসরি দেখে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, প্রয়োজনে ভালোভাবে দেখে শুনে নিতে পারেন নেওয়ার আগে। জি। 3 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটারও বয়স আছে 8.5 মাসের মতো। এটা সর্বোচ্চ একটা পার্সেন্টেজ আছে ভাই। 8.5 মাস হবে। হ্যাঁ জি ভাই।
তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন 1 2 3 এই বকনা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 70,000 টাকা 70,000 টাকা করে, আলাদাভাবে দামের ভিন্নতা হবে দাম। আর এটা দেখলেন আপনারা 3 নম্বর বকনা বাচ্চা। জি ভাই। বন্ধুরা তারপর দেখছেন আপনারা 4 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। লিমন ভাই 4 নম্বরের বাচ্চাটা জাতমান বলছে ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা আদর্শ একটা গঠন পোলানিপূর্ণ একটা বাচ্চা। দর্শক ভাইদের দেখান যে কালার প্রিন্ট ভাই একটা সর্বোচ্চ একটা পার্সেন্টেজের বাচ্চা ভাই। হ্যাঁ, নির্দ্বিধায় কোনো দর্শক ভাই এ জাতীয় গরু নিয়ে ভাই খামারে রাখতে পারে। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ। এই বাচ্চাটার বয়স ভাই 11 মাসের মতো কাছাকাছি, 10 মাস প্লাস, মানে সর্বোচ্চ একটা পার্সেন্টেন্সের গরু ভাই। মাজাটা দেখান যে কতটা চওড়া আসছে, পাগুলো অনেক স্ট্রেট, ঠিক আছে ভাই। নিপুল চারটা দেখান দর্শক ভাইদের। নিপুল 4টা আছে। হ্যাঁ, নিপুল চারটা 4 জায়গায়। একটু নরান। ঠিক আছে, নিপুল 4টা। জি ভাই। তাহলে লিমন ভাই 4 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা 10 মাস হবে আর কি। হ্যাঁ, 10 মাস প্লাস কিছুদিন ভাই, 10 মাসের মতো বয়স। দর্শক ভাইরা ইনশাল্লাহ জাতমান দেখে নিতে পারবে ভাই। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে ভাই এটার দাম থাকবে 86,000 টাকা ভাই। বন্ধুরা 4 নম্বর বকনা বাচ্চাটার দাম ছিলেন 86,000। জি ভাই। দাম দর করা যাবে? দাম দর করার মতো জায়গা রাখি নাই, তবে দর্শক ভাইদের হয়তো সম্মানই করব। তবে ভাই দামটা মুখ্য বিষয় না, দর্শক ভাইদের বারবার বলি ভাই যে গরুর জাতমানের সাথে দামটা মিলাই দেখবেন ভাই যে কতটুকু বেশি চাইছি ভাই। লিমন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভাই দর্শকদের উদ্দেশ্যে মানে বেশি কথা না বলি ভাই, যে যেখান থেকে পশু ক্রয় করুক জাতমানটা দেখে নিতে বলবেন ভাই। আমি এটা বারবারই দর্শক ভাইদের বলে থাকি যে ভাই হুটহাট করে ক্যাশ অন ডেলিভারির শব্দ শুনে বাসায় গরু নিয়ে যান। হ্যাঁ, এক্ষেত্রে প্রতারিত হওয়ার অনেক জায়গা থেকে থাকে ভাই। ওই দেশালের পেটের বাচ্চাও কিন্তু সাদা কালো হয়। এই জন্য দর্শক ভাইদের বলবো যে রমজান মাস যদি হাতের সময় পেয়ে থাকেন অবশ্যই এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ না আসতে পারেন, বিশ্বস্ততা যার উপরে আছে ইনশাল্লাহ, জাতমান যারা চিনে তাদের শরণাপন্ন হয়ে ইনশাল্লাহ পশু ক্রয় করবেন। এক্ষেত্রে প্রতারিত হওয়ার জায়গা থাকবে না। জাতমানটা চিনে নিতে হবে। হ্যাঁ, জাতমানটা নিজে না চিনলে যারা চিনে তাদের শরণাপন্ন হয়ে ভাই পশু ক্রয় করতে হবে।